নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমরা দেখে নেব জলের মধ্যে কেন আমরা নারকেল তেল দেব এবং শাড়ি কিভাবে রাখলে একদম পড়বে না এবং আয়নাটাকে কিভাবে পরিষ্কার করব এবং আমরা কেন এখানে ঝাঁটা নিয়ে নিয়েছি, সেই ঝাঁটার মধ্যে কেন আমরা হলুদ দেব। তো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে এখানে বালতিতে জল নিয়ে নিয়েছি। আমরা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু সবাই ঘরটা মুছি। তো সেই ঘরটা মুছি এমনি প্লেন জল দিয়ে। তো কিভাবে আজ সেই ঘরটা মুছবো যার ফলে অনেকটা উপকার হতে পারে। প্রথমত জলের মধ্যে দিয়ে দেবেন 1 চামচ অথবা হাফ চামচ লবণ। লবণ দেওয়ার ফলে কি হবে, ঘরে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেটা দূর হবে। আর দিয়ে দেবো ডেটল দিলে জীবাণু নাশ করবে। ঘরে কোনো বাজে স্মেল থাকলে সেই স্মেলটাকে রিমুভ করবে ডেটল। এবং এর মধ্যে আমরা কিন্তু দিয়ে দেব নারকেল তেল। তো বন্ধুরা জলের মধ্যে নারকেল তেল কেন দেব, এটা হয়তো অবাক হচ্ছেন। তো একদম অবাক হওয়ার প্রয়োজন নেই। জলের মধ্যে সামান্য 2 থেকে 3 ফোঁটা নারকেল তেল দেব। নারকেল তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। তো আমি পাশে একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি, সেই গরম জলটা এই জলের মধ্যে মিশিয়ে দেব। সঙ্গে সঙ্গে যদি আমরা গরম জল মিশিয়ে দিতে পারি তাহলে যে উপকারটা হবে সেটা হলো এই তেলটা পুরো জলের মধ্যে মিশে যাবে গরমের কারণে। তো তেল যদি গরম জল না দিই তাহলে তেলটা উপরে ভেসে থাকবে। এইবার আমরা যদি এই জলটা দিয়ে ঘরটা মুছি তাহলে কি হবে, দেখবেন প্রথমে নতুন যখন ঘর করি তখন বেশ মেঝেটা চকচকে থাকে, একদম শাইনি থাকে মেঝের মধ্যে। আস্তে আস্তে যত দিন যায় আমরা যদি এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে দেখবেন ওর গ্লেজটা আস্তে আস্তে চলে যায়। তো সেই গ্লেজটা ফিরিয়ে আনার জন্য এইভাবে জলের মধ্যে একটু নারকেল তেল দিয়ে আপনারা যদি নিজেদের মেঝেটাকে পরিষ্কার করে মুছতে পারেন, এইভাবে একটু তেল দিয়ে দিয়ে মুছবেন প্রতিদিন, দেখবেন সেই মেঝে কতটা গ্লেজি হবে ও শাইন ফিরে আসবে। কোনো সমস্যা হবে না আর আমাদের এই মেঝে নিয়ে যে তার কোনো গ্লেজ হারিয়ে গেছে এই চিন্তা কিন্তু আর পড়তে হবে না। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো চলে যাব পরবর্তী টিপসে এখানে নিয়ে নিয়েছি একটা শাড়ি সাধারণত আমরা কি করি, ভাঁজ করি, মানে ধুয়ে মুছে পরিষ্কার করে ভাঁজ করে আলমারির মধ্যে হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখি। তো আমরা এইভাবে হ্যাঙ্গারে করে ঝুলিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা ঝুলিয়ে রাখবো যার ফলে একটা শাড়ি টান দিলে আরেকটা শাড়ি পরে যাবে না। এই সমস্যা আমাদের প্রত্যেকটা মেয়েরা দেখবেন, যখনই আলমারিতে শাড়িগুলো গোছানো থাকে একটা প্রয়োজন মতন টান দিলাম সঙ্গে সঙ্গে আরও অন্যগুলো পড়ে যায়। কেন পড়ে যায়, যেহেতু শাড়িটা ভারী হয় হ্যাঙ্গারের মধ্যে থেকে এদিক থেকে ওদিকে ঝুলতে থাকে। তো এই যে আমরা কিভাবে হ্যাঙ্গারের মধ্যে শাড়িটাকে রাখবো, ছোট ভাঁজ করে নিয়েছি, প্রথমে কিন্তু বড় ভাঁজ করা ছিল। ছোট ভাঁজ করে এবার এটা দেখতে পাচ্ছেন একবার এদিক একবার ওদিক করছে। তো এর ফলেই কিন্তু শাড়িটা পরে যেতে পারে। তো আমরা কি করব, যার ফলে আমাদের শাড়ির মধ্যে কিন্তু কখনোই স্লিপ করে শাড়ি পরে যাবে না। তো আমরা শাড়ির মধ্যে দিয়ে দেব ক্লথ ক্লিপ। কেন ক্লথ ক্লিপ দিচ্ছি, হ্যাঙ্গারের মধ্যে শাড়িটা ঝুলিয়ে সাইডে যদি এইভাবে একটা দুটো করে ক্লথ ক্লিপ লাগিয়ে রাখতে পারি তাহলে কিন্তু কখনোই শাড়িগুলো হ্যাঙ্গার থেকে খুলে পড়বে না। তো এইভাবে ক্লথ ক্লিপগুলো দেওয়ার পর শাড়িটা খুব সুন্দরভাবে সেট হয়ে আছে। এটাকে আলমারির মধ্যে রেখে দেখিয়েও দিচ্ছি কতটা সুন্দরভাবে এটা রাখা যায়। তো বন্ধুরা এই যে আলমারির মধ্যে ঝুলিয়ে দিলাম। এইবার কিন্তু যতই একের পর এক শাড়ি এইভাবে রাখলে দেখবেন শাড়িটা অনেকটা সুন্দরভাবে থাকবে আর একটা টানতে গেলে অন্যগুলো পরার যে একটা সমস্যা থেকে যায় সেই সমস্যার মধ্যেই আর পড়তে হবে না। তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে বেশ কিছুটা জল দিয়ে নিচ্ছি। এবার এই যে জল, একদম নর্মাল জল, গরম জল দেওয়ার প্রয়োজন নেই, এর মধ্যে দিয়ে দেবো কোলগেট। তো পরিমাণ মতো কোলগেট আমি এইভাবে আঙুলে করে দিয়ে নিলাম। দিয়ে এটাকে কোলগেটের একটা মিশ্রণ তৈরি করতে হবে, মানে এই জলটাকে কোলগেটের সঙ্গে কিন্তু মেশাতে হবে। বেশ ভালো করে এইভাবে মেশানোর পর যখন দেখবেন জলের মধ্যে কোলগেটটা সম্পূর্ণ মিশে গেছে, তারপর কিন্তু আমাদের দারুণ একটা ট্রিক হবে এই জলটা নিয়ে। তো আমরা কি করব, দেখবেন অনেক সময় বাড়িতে একটা মোজা হারিয়ে গেছে আর একটা মোজা এমনিতেই পড়ে আছে, অথবা একটা মোজা ছিঁড়ে গেছে সেক্ষেত্রে আরও একটা মোজা থেকে গেছে। তো এই সমস্ত সিঙ্গেল যে মোজাগুলো সেই মোজা একটা নিয়ে নেবেন, নিয়ে এই মোজাটাকে প্রথমে যেটা করবেন সেটা হাতের মধ্যে পরে নেবেন। মোজাটাকে হাতের মধ্যে পরে
তারপর কিন্তু মোজাটাকে এই জলে ডিপ করতে হবে। আপনারা যদি চান প্রথমে মোজাটাকে এই জলে ডিপ করে তারপর জলটা চেপে বের করে তারপর হাতে পরবেন, তাহলেও কিন্তু কাজটা হবে। তো যার কাছে যেটা সুবিধা হবে সে সেইভাবেই কাজটা করবেন। তো এইভাবে মোজাটার জল চেপে বের করে দিচ্ছি। বের করার পর অনেক সময় দেখবেন আমাদের বাথরুমের ড্রেসিং টেবিলের যে আয়নাগুলো আছে সে আয়নাগুলোর মধ্যে প্রচুর দাগ পড়ে যায়, দাগ থাকে, নোংরা হয়ে যায়, ধুলো পড়ে। বাচ্চারা থাকলে কিন্তু আয়নার মধ্যে হাত দিতে থাকে, তখন সেই আয়নাটা খুবই অপরিষ্কার থাকে। তো এই ধরনের সমস্যার মধ্যে পড়লে আপনারা কি করবেন, এই মোজাটার মাধ্যমেই কিন্তু আয়নাটাকে পরিষ্কার করে নিতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা কিছুই কিন্তু করতে হবে না, এইভাবে মোজাটার সাহায্যে সমস্ত আয়নার মধ্যে ঘষে নেবেন। আর কাজটা বিশেষ করে কিন্তু বাথরুমে যে আয়নাগুলো আছে সেইগুলোর মধ্যে বেশি কাজ দেবে। তার কারণ কি, প্রচুর আয়রনের দাগ পড়ে থাকে, জলের যেহেতু কাজ হয় বাথরুমে, এই জন্য সেই আয়রনের একটা দাগ কিন্তু আয়নার মধ্যে থেকে যায়। তো সেই দাগগুলো উঠে যাবে এই সহজ পদ্ধতিটা অ্যাপ্লাই করলে। তা এইবার আমি একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি, শুকনো কাপড়ের সাহায্যে কিন্তু আয়নাটাকে ঘষে নিচ্ছি। ঘষে নিলে দেখবেন আয়নাটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন, দেখবেন বাথরুম হোক, ড্রেসিং টেবিল হোক, আর যে কোনো আয়না হোক, এইভাবে পরিষ্কার করলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি এখন চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে আছে ঝাড়ু। তো ঝাড়ু সাধারণত আমরা ঘর যখন ঝাঁটাই তখন দেখবেন অনেক সময় বাড়িতে বাচ্চা থাকলে চকলেট এখানে ওখানে ফেলে রাখে। তো এই সমস্ত চকলেট, ফ্রুটি বাচ্চারা যখন খাচ্ছে নিচে পড়ে যাচ্ছে, তখন আমরা ঝাঁটা দিয়ে যখন ঝাঁটাই তখন কিন্তু অনেকটা সমস্যা হয়। তার কারণ কি, ঝাঁটার মধ্যে যখনই সেই মিষ্টি জাতীয় কোনো খাবার লেগে যায় তখন কিন্তু ঝাঁটাটা রাত্রে আমরা যখন রেখে দিচ্ছি একটা জায়গায়, রাতে এখানের মধ্যে কিন্তু পিঁপড়েরা এসে বাসা করে। অনেক সময় ব্যাঙ চলে আসে এই ঝাঁটার মধ্যে। তো এই সমস্ত পোকা মাকড় ঝাঁটার মধ্যে থাকলে নেক্সট মর্নিংয়ে যখন ঘরটা ঝাঁটাবো, ঝাঁটাতে ইচ্ছা করে না, তখন কিন্তু এই ঝাঁটাটা আবার ধুতে হয়। তো বারবার করে না ধুয়ে, জল দিয়ে না ধুয়ে যদি এটাকে পরিষ্কার করে নেওয়া যায় কিভাবে। তো বন্ধুরা আমরা কি করব, এখানে লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। তো পিঁপড়ে ব্যাঙ যখন আসে না তখন কিন্তু ঝাঁটাটা নোংরা হয়। তো আমরা চেষ্টা করব সেই নোংরাটা যেন না হয়, তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। তো এই যে লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। এবার এই যে লাল লঙ্কার গুঁড়োর মধ্যে আমরা মিশিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। তো বন্ধুরা আপনারা যদি এই লাল লঙ্কার গুঁড়োর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু কাজটা ভালো হবে। এবার এটাকে একটু মিশিয়ে নেব, তার আগে এর মধ্যে অ্যাড করব পাউডার। তো এই যে পাউডার, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, এই তিনটে একসঙ্গে কিন্তু আমরা বেশ ভালো করে চামচের সাহায্যে হোক আর হাতের সাহায্যে হোক যে কোনোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে কি কাজে লাগাবো, এটাকে ঝাড়ুর মধ্যে দেখবেন যখন পোকা, ছোট ছোট পোকা মাকড়, পিঁপড়ে বাসা বাঁধে তখন সেগুলোকে তাড়ানোর জন্য এই ছোট্ট উপায়টা করতে পারেন। তো এখানে ঝাড়াটাকে একটু এরকম ফাঁকা করে নেবেন, খুলে নেবেন। খুলে নেওয়ার পর এর ভেতরে ভেতরে কিন্তু এই মানে মিশ্রণটা দিয়ে দিতে হবে। তাহলে এর যে একটা স্ট্রং গন্ধ আছে সেই গন্ধের কারণে পিঁপড়েরা কিন্তু কখনোই এই ঝাড়ুর আশেপাশেও আসবে না, আর এটা সারা রাত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর প্রথমে কি হতো, ঝাঁটাটা যেখানেই থাকতো না কেন তার মধ্যে কিন্তু পোকা মাকড় আর যে কোনো জিনিস এসে বাসা তৈরি করে নিত। তো বন্ধুরা এই জন্যই আমরা এই মিশ্রণটা তৈরি করেছি। মিশ্রণটাকে ঝাড়ুর মধ্যে যদি বেশ ভালো করে রাত্রে আমরা রেখে দিই, ওভারনাইট থাকার পর নেক্সট মর্নিংয়ে যখন ঝাড়াটাকে হাত দেবেন দেখবেন কখনোই কোনো আরশোলা, ছোট ছোট পোকামাকড়, ব্যাঙ কোনো কিছুই কিন্তু এই ঝাড়ুর মধ্যে আসছে না। তো ঝাড়ুটাকে এইভাবে রেখে নেক্সট মর্নিংয়ে এটাকে একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেবেন। যেহেতু হলুদ লঙ্কার গুঁড়ো দেওয়া আছে তার জন্য একটু পরিষ্কার করে নিয়ে কাজে লাগাবেন। তো বন্ধুরা আশা করছি টিপসটাও অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই।